টাকা হইলে আপনি বাঘের চোখ পাবেন, কিন্তু এরকম দুইটা গাড়ি পাবেন না বিক্রি হয়ে গেলে। আমরা আসছি নিউ ব্রাদার্স অটোতে। এখানে একটা প্রিমিয় গাড়ি রাখা আছে 2015 মডেল। এইটা এস পয়েন্টের গাড়ি, 6 গ্রেড নাকি 6 পয়েন্টের গাড়ি, এস গ্রেডের গাড়ি। আমার হাতে এই গাড়ির চাবিটা আছে, দেখেন। প্রিমিয় ইউজ গাড়ি বহুত ভিডিও করছি, কোন গাড়িতে এইরকম চাবি পাইনি। দেখেন একটা তো এখনো ইনট্যাক্ট। আর এই যে কাগজটা 15 সালে গাড়ি আসছে বাংলাদেশে, মানে প্রায় আপনার 10 বছর। গাড়ির চাবির চেহারা দেখেন আর এই কাগজটার চেহারা দেখেন। গাড়িটার ভিতরে যদি দেখাই তাহলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না, আমিও মানে বিশ্বাস করতে পারতেছি না। বুড়া মানুষ কি কয় না কয় ঠিক আছে নাকি আল্লাহ জানে। এইটা নাকি 15 মডেল গাড়ি, বাংলাদেশে জাপানে মিলায়া, জাপানে তো চলেই নাই, বাংলাদেশে চলছে মাত্র 33,000 কিলোমিটার। এই গাড়িটা একটু পরে দেখাই। এখানে আছে আপনার একটা নোয়া এক্স স্মার্ট, এটার চাবিও আছে আমার হাতে। আজকে এমন দুইটা গাড়ি দেখাবো যে দুইটা গাড়ি আপনি বিক্রি হয়ে যাওয়ার পরে খুঁজতে পারবেন, টাকাও দিতে পারবেন, মাগার গাড়ি পাইবেন না। এই বছরের সর্বশ্রেষ্ঠ কালেকশন, এই বছরের সর্বশ্রেষ্ঠ কালেকশন একটা পার্সোনাল ব্যবহার করা এক্স স্মার্ট নোয়া 10 মডেল। আর এই বছরের সেরা একটা প্রিমিয় 2015 মডেল, 15তেই রেজিস্ট্রেশন। গাড়ির চাবি আমার হাতে, যে প্রিমিয়র চাবি আমার হাতে, দেখছেন। এই গাড়িতে এখনো পর্যন্ত আপনার এই যে এখানে গ্লাসের উপরে পলিথিন থাকে, আমার মনে হয় বাংলাদেশের দ্বিতীয় পিসার পাওয়া যাবে না 15 গাড়িতে যে এরকম পলি এখনো লাগানো। এই গাড়িটা একটু পরে দেখাই। এটা আপনার মাত্র 33,000 কিলোমিটার চলছে বাংলাদেশে এসে, জাপানে চলে নাই। 15 মডেলের রেড ওয়াইন এফিএক্স প্যাকেজের একটা তেলের গাড়ি। এই গাড়ি একবার যদি আপনি মিস করেন দ্বিতীয়বার আর পাবেন না। আর এই নোয়া যে গাড়িটা, এটা নাকি পুরো গাড়িতে এখনো পর্যন্ত কোথাও টাচ আপ হয় নাই। এই শোরুমের ঠিকানাটা হচ্ছে মানে কারণ বাজার থেকে আপনার ফার্ম গেটের দিকে যাইতে 454 নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক উল্টা দিকে, মাটির নিচে মানে বেসমেন্ট 1-এ আন্ডারগ্রাউন্ডে। এটা নিউ ব্রাদার্স অটো। আচ্ছা। এবং এটা সাফিয়া প্লাজা আর কি ফার্ম গেটে পড়ছে, আনন্দ হলের ঠিক পূর্ব সাইডে যে বিল্ডিংটা। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন দিয়েন। আগে নোয়া গাড়িটা দেখাই, তারপরে প্রিমিয় দেখাবো। যে নোয়ার দুইটা চাবি আমার হাতে। এখন বলেন, আমার যে এতক্ষণ কইতাছিলেন রিমোট দিয়ে এই গাড়ির দরজা খোলান যায়, এখন আমার একটু সরাসরি দেখান লাইভে। এটা অরিজিনালি এক্স স্মার্ট, কারণ কি এক্স রে মনে করেন বাংলাদেশে আইসা এক্স স্মার্ট করে, কারণ কি এক দরজা পাওয়ার আসে, আর এটা অরিজিনালি 2 দরজা পাওয়ার আসছে, মানে জাপান থেকে এটা 2 দরজা পাওয়ার আসছে। আচ্ছা, তাহলে আমার একটু দেখান লাইভে, এটা রিমোট দিয়ে নাকি দরজা খোলান যায়। কি আপনি পারেন না? চোখে কম দেখি আমি, চোখে কম দেখেন। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করি যে এটা রিমোট দিয়ে দরজা খোলা যায় কিনা। কই দাও, চাপ দাও, এই পাশেটা খোলো। এই যে দেখেন, রিমোটে আপনার 2টা দরজাই খুলে ফেলছে। এবং আমার মনে হয় যারা পার্সোনাল ব্যবহারের জন্য একটা নোয়া খুঁজতেছেন, এই গাড়িটা আপনারা সরাসরি আইসা কেউ দেখলে এটারে আর রাইখা দিতে পারবেন না। গাড়িটা পুরো কালারটাই এখনো পর্যন্ত অরিজিনাল আছে, জাপানের কালার হয় না বাংলাদেশে। দেখেন, দেখছেন অরিজিনাল স্টিকার, অরিজিনাল কালার, এখনো পর্যন্ত রং হয় নাই কোথাও। হয়তো হাসান ভাই অনেকে বিশ্বাস করবে না, আমিই তো করতেছি না, অনেকে বিশ্বাস করবে না। এটা যে ইম্পোর্ট করছে তার কাছে আবার ফেরত আসছে, মানে ওই শোরুম থেকে যে ব্যবহার করছে তার কাছে তার রিলেটিভ গাড়ি নিয়েছিল। আচ্ছা, মানে টোটাল ডাটাটা আমার কাছে আছে এই গাড়িটার, কারণ কি আমারই বন্ধু মানুষ, সে ইম্পোর্ট করছিল। এবং আমি বললাম কি রে ভাই, এটা 2 দরজা পাওয়ার, এটা একটা বানাইছে কিনা? কয় না। কারণ কি কোনোদিনই সম্ভব না, রিমোটে বাংলাদেশে ওইটা সম্ভব না। এই যে 2টা চাবি দেখতেছেন, 2টাই কিন্তু সেম চাবি, এবং এটাই কিন্তু আপনার গাড়ির সাথে আসছে। যদি বাংলাদেশে বানানো দরজা অটো হইতো তাহলে আবার এরকম চাবি পাওয়া যেত না। একদম রিয়েল আপনার 2টা দরজা পাওয়ার আসছে। এক্স স্মার্ট 10 মডেল, 12তে রেজিস্ট্রেশন। এটা আপনার তেলে আছে না এলপিজি করা আছে? এলপিজি করা। এটা 23 জুন মাসে এলপিজি করা হয়েছে, 2023 সালে। এবং ডেট দেখে নিবে। আচ্ছা, একটু আসেন গাড়িটা দেখাই। আমার কাছে যেটা মনে হয় আসলে আপনার 10 মডেলের এক্স স্মার্ট মানে গাড়ি পাওয়া, অরিজিনাল এক্স স্মার্ট পাওয়া মুশকিল। মাইক্রোবাস ভাই অরিজিনাল পাওয়া খুব টাফ ভাই। এইগুলা কি কোনো রং হয় নাই না? কোন ধরনের কোনো টাচ হবে না গাড়িতে। দেখেন এখনো পর্যন্ত জাপানের স্টিকারটা একদম নতুন আছে। হয়তো কেউ ভাবতে পারে গাড়ির মডেল 10, কিন্তু আপনার কন্ডিশন দেখে যেটা মনে হয় যে 2018 বা 19 এর গাড়ি। দেখছেন অবস্থা, এগুলো কিন্তু অরিজিনাল। দেখেন এই যে মাল্টিমিডিয়া কন্ট্রোল, এটা বিল্ট ইন আসছে, একদম জাপান থেকে আসছে। এটা চায়না কোনো মাল না, বিল্ট ইন আসছে। পুশ স্টার্ট। আচ্ছা, এটা আপনি পার্সোনাল ব্যবহার করার জন্য নিতে পারেন নিশ্চিন্তে। আপনি আরো 10-15 বছর অনায়াসে চালাইতে পারবেন। 2টা দরজায় পাওয়ার, এক্স স্মার্ট। আর যারা প্রিমিয় কিনবেন, শোরুমে গাড়ির অবস্থাটা একটু দেখেন। আমার পিছনে কিন্তু অনেক গাড়ি আছে,
আমরা চেষ্টা করবো আপনাদেরকে সবগুলো গাড়ি দেখাইতে। নিউ ব্রাদার্স অটোতে একসাথে আপনি প্রায় 40-50টা গাড়ি পাবেন। খোলা কাটা হিস্ট্রি তো দূরের কথা, গাড়িটা আসাবি হয় নাই। এই দেখেন সিলিন্ডার যে বসাইছে ফুটাও করে নাই, এই যে একটা কাঠ দিয়া প্যাকিং দিয়ে রাখছে। আচ্ছা, কারণ কি ফুটা তার পছন্দ না, যে ফুটা করে নাই। আচ্ছা আচ্ছা, ও মানে এটা কাঠ দিয়ে ডিপলা দিছে কিন্তু ছিদ্র করে নাই। ছিদ্র করে নাই, গাড়িটারে ছিদ্র করে নাই, এত মায়া করছে, মায়া করছে। জি, তাহলে এটা মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন হয়েছে 2012-তে। এক্স স্মার্ট নোয়া গ্রে কালার, অরিজিনাল কালারে আছে, অরিজিনাল কালার, লাইট গ্লাস সব এখনো অরিজিনাল আছে, সব অরিজিনাল। ওকে, এই গাড়িটার প্রাইস কিরকম চাচ্ছেন নুর ইসলাম ভাই? এটার প্রাইস চাচ্ছি হলো আমি 20,50,000 টাকা। 20,50,000। আপনি 10-এর গাড়ি অনেক পাবেন, বাট এইটার মতো কন্ডিশনে মনে হয় পাইতে কষ্ট হবে। একটু ইঞ্জিনের রুম ইয়াটা খোলেন, বনারটা খোলেন। দুইটা গ্লাসই কিন্তু আপনার, আরে লাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে। ঢাকা মেট্রো 53 সিরিয়ালের গাড়ি। এবং ভাই যেটা বলছে, আসলে এদিকে আসেন, এই যে এই লাইটটা কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে। এখন স্টিকারটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু পুরান হয়েছে। এই হচ্ছে মার্সেল, অরিজিনাল, সব অরিজিনাল, ঠিক আছে। তো আমার কাছে কেন জানি মনে হইতেছে এই গাড়িটা মনে হয় ভদ্রলোক চালায় নাই, বাড়িতে শিকায় তুলে রাখছিল, যে আপনি যে বলেন শিকায় তুলে রাখে ওইরকম। এই গাড়িটা দেখেই ভাই আমি রেখে আসি নাই। আচ্ছা দেখেন, এটা কিন্তু আপনার এই যে ভিতরে ওয়াশ করা হয়, তারপর আপনি দেখেন আমি জানি খোঁজার পরে এমন একটা গাড়ি পাওয়া যায়। হাসান ভাই, আমি জানি যে গাড়িটার রেট 1 লাখ টাকা বেশি আচ্ছা মার্কেটে। আচ্ছা, মার্কেট থেকে আমি 1 লাখ বেশি চাচ্ছি, কিন্তু আমি আমার যা চাচ্ছি না, আমি গাড়ি দিয়ে চাচ্ছি। জি, গাড়ি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে। জি, গাড়িটা আইসা ভালো মতো দেখেন, অথবা অভিজ্ঞ একজন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসেন, সে দেখলে বুঝতে পারবে। টাকা থাকবে, আপনি কিন্তু এইরকম গাড়ি বিক্রি হয়ে গেলে আর পাবেন না। রিমোটে দরজা খোলে দেখেন, আমি আবার খুলে দেখাই এই মডেলের এই অবস্থায় গাড়ি দেখছেন, এই যে আমার হাতে রিমোট, রিমোটেই দরজা খুললাম, আবার আমি রিমোটেই দরজা লাগাবো। চমৎকার একটা গাড়ি। এটা হচ্ছে আপনার এক্স স্মার্ট নোয়া 2010-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন। লাইভ একটা কথা বলি হাসান ভাই আপনার দর্শকের উদ্দেশ্যে, যে ভাই টাকায় 1 লাখ ঠকেন, আচ্ছা জিনিসে ঠকেন না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আসেন প্রিমিয়টা দেখাই। প্রিমিয় গাড়িটার চাবিটা আপনাদেরকে আমি আরো একবার দেখাই। আপনারা অনেক প্রিমিয় দেখছেন। এই গাড়ির এক্সট্রা যে চাবিটা এই যে আমার হাতে, এটা হচ্ছে মেন চাবি, আর এটা হচ্ছে এক্সট্রা যে চাবিটা দেওয়া হয় টয়োটা থেকে। আমি একটু কথা বলি, এই গাড়িটা কোন হুসনি দালান চলছে। আচ্ছা আচ্ছা, পুরান ঢাকায়। পুরান ঢাকায় যখন আমি এই গাড়িটা দেখছি, যে হুসনি দালান এই গাড়ি এইভাবে রাখলো কেমনে? ওই চিপাচাপা গলিতে তো লাগার কথা। নিজেরা ইম্পোর্ট করছে। এটা হলো চান ডেকোরেটর। এমন কোন বাংলাদেশের লোক নাই যাদের 50-এর উপরে বয়স চান ডেকোরেটর এক নামে চিনবে, নাম শুনবে চিনবে। এখন ওই বাড়িটার মধ্যে মনে করেন 30টা গাড়ি রাখার পার্কিং আছে, তাই 30টা গাড়ি রাখার পার্কিং। আচ্ছা, আমি দেখেই যে এই গাড়ি কিভাবে এটা রাখলো। এই গাড়িটার ইঞ্জিন কভার রুমটা একটু খোলেন। আমি এই গাড়ির হেডলাইট দেখে অবাক হয়ে গেছি। 2015-র মডেল গাড়ি, আমার মনে হয় 2019-এর গাড়ির থেকেও বেশি ফ্রেশ ভিতরে। একটু খোলেন, এই গাড়িটার হেডলাইটটা একটু দেখেন। গাড়ির মডেল হচ্ছে 2015। এবার আপনারাই বলেন, 15 মডেলের কোন গাড়ির হেডলাইট আপনি এরকম পাবেন? এই যে স্টিকারটা এখনো মনে হয় কি গাড়ি কন্ডিশন গাড়ি দেখা যাচ্ছে। এই যে কইটো লেখা, অন্য গাড়িতে আমার মানে খুব কষ্ট করে বুঝাইতে হয়, বাট এটা দেখেন কত স্পষ্ট। আবার 7 দিনের টাইম দিছে ভদ্রলোক, মানে 7 দিনের ভিতরে বেচতে হবে। সে ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করবে না, মালিকানা বদলি করে দিতে হবে, মালিকানা করতে হবে। এরপর আমি 7 দিন রিকোয়েস্ট করে আনছি। আচ্ছা, 7 দিনের সময় আছে, এর মধ্যে চলে গেছে মনে হয় 4 দিন। 4 দিন অলরেডি গন, 4 দিন অলরেডি গন। 15-র মডেলের বেস্ট গাড়ি, এই বছরের সেরা গাড়ি 15-র প্রিমিয়াম। যদি কেউ নিতে চান, রেড ওয়াইন কালার, ইঞ্জিন রুমটা ভালো মতো আইসা দেখবেন, তাহলে আপনিও মানতে বাধ্য হবেন যে আসলে গাড়িটা অতিরিক্ত ফ্রেশ। এত ফ্রেশ 15 মডেল বাংলাদেশে আমার মনে হয় না দ্বিতীয় পিস আছে। দুইটা স্টিকারই গাড়ির এখনো পর্যন্ত একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো। ভাই ফোমটা একটু দেখেন, এই যে আমি ফোম দেখাই, এই গাড়ির ফোমটা একটু দেখেন, ফোমের কালারটাও দেখেন এখনো পর্যন্ত কতটা সাদা আছে, দেখছেন? এই গাড়ি কিনা আর আমি মনে করুন রিকন্ডিশন গাড়ি কিনা, ভাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি তো নাই, প্রশ্নই আসে না। আচ্ছা, যারা একটা অরিজিনাল তেলের, এবং ভাই এটা নাটবল্টুটা দেখেন 2015 মডেলের গাড়ি, ভিতরে বহেন যে এখনো রিকন্ডিশনের ফ্লেভার আছে কিনা। আমি আগে অন্য জিনিস চেক করুম বুঝলাম ভাই। আমি গাড়ি দেখার সময় আগে চেক করি যে এই জিনিসগুলি একটু লইরা টরে গেছে কিনা। অনেক পুরোনো গাড়িতে আমি যেটা দেখি যে এই জায়গাগুলো না, এই যে এইটা মানে হয়ে গেছে, উঠে গেছে বা আপনার নড়ে গেছে। বাট আমার কাছে যেটা মনে হয় 15 মডেলের এই গাড়িটা, এটা কিন্তু আবার গুটি ফেব্রিক্স, হ্যাঁ, কট ফেব্রিক্স যেটা বলে, এবং এই হচ্ছে উডেন সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, কারণ এই গাড়িতে আপনি সিট পাওয়ার পাবেন। 2015 মডেল, কট ফেব্রিক্স, সিট পাওয়ার, তারপর হচ্ছে আপনার আইডল স্টপ। এই গাড়িটার স্টিয়ারিং পর্যন্ত আপনার উডেন আছে। অনেক কষ্টের পরে আপনি এমন একটা গাড়ি খুঁজে পাবেন, অনেক খোঁজার পরে। গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার 33,000। চাবিটা একটু আমার কাছে দেন তো। 33,000 মাইলেজ এই গাড়িটার এখনো। সেটা আপনার ইঞ্জিন এবং অন্যান্য কন্ডিশন মানে দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে গাড়ির পলি এখনো পর্যন্ত 15 মডেল গাড়ি। এই যে হাসান ভাই, আপনি শোরুমে যান, এই যে দেখেন এই যে জাপানের টেক
এই যে ঝুলাই দেয় এখনো রয়েছে। এটা জাপানেরটাই ভাই, মানে ওনারা গাড়ি কেমনি ইউজ করছে বলেন। 2015 মডেলের প্রিমিয়, 15 মডেলের প্রিমিয় কোনো গাড়িতে আমি এই জিনিস এখনো দেখি না এর আগে। তো এই হচ্ছে চাবি, এবং চাবির সাথে জাপানের যে কাগজ ছিল ডেলিভারির সময় সেটা এখনো রাখছে। 2015 মডেল। বিসমিল্লাহির রহমানির রহিম, গাড়িটা স্টার্ট করছি, এবং এটা কিন্তু আপনার 100% অরিজিনাল তেলের গাড়ি। আর এই যে প্লেয়ারটা, এটাও বোধহয় গাড়ির সাথেই দিছিল না ভাই? গাড়ির সাথে প্লেয়ার দেখছেন। এটার মাইলেজ ও ভাই দেখাচ্ছে কত? 33 কইতাছি, মাইলেজ তো 34। 34,625 কিলোমিটার এখনো পর্যন্ত আপনার। এই যে দেখেন, একটা জিনিস দেখাই, একটা মজার জিনিস, এই যে 2 ফোঁটা তেল আছে, 2 ঘর, এই 2 ঘর তেল দিয়ে আপনি এই গাড়িটা চালাতে পারবেন আরো 133 কিলোমিটার। এটা কিন্তু প্রিমিয়তে দেখায়। এটা 13 পয়েন্ট কত নিয়ে আসছে? হ্যাঁ, লিটারে কত, 13 পয়েন্ট কত আসছে? না, এটা হচ্ছে আপনার 133 কিলোমিটার যাবে এখন পর্যন্ত যেই তেল আছে, এই যে এই তেলে আমি হিসাব করছি 13.87 মানে মাইলেজ যায়, মাইলেজ আসে পার লিটারে আসে। আচ্ছা, ব্যাকডালাটা খোলেন। গাড়িটা আসলেই সত্যি কথা বলি অন্যান্য প্রিমিয়ার থেকে একটু আলাদা, এক্সেপশনাল। আর এই গাড়ির একটু দেখেন, এই যে গাড়ির পিছনে হেডলাইট গুলো দেখেন, তাহলে বুঝবেন আমরা যেটা বলতেছি। এখানে কিন্তু এই যে কৈটো লেখা আছে দেখেন হেডলাইটের মধ্যে, এই যে সবকিছু অরিজিনাল, প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাস। এই যে এখানেও কিন্তু কৈটো লেখা আছে, এই যে দেখা যাচ্ছে না? ওকে। এবং এটা আসলে সত্যি কথা বলি, ভদ্রলোক আমার মনে হয় বেশি একটা ইউজ করে নাই, মনে নিয়ে ফালায় রাখছিল বাসায়, দেখছেন। এখনো পর্যন্ত আপনার ভিতরে যে মানে জাপান যে কন্ডিশন ছিল ওই অবস্থাতেই আছে। 2015 মডেল। আমার মনে হয় এটাই এখন বর্তমানে ঢাকার শ্রেষ্ঠ গাড়ি। স্পেয়ার টায়ারটা এখনো নাই। আমার মনে হয় আরেক দ্বিতীয় পিস বাইর করা খুব টাফ হয়ে যাবে। টাফ হবে এইরকম কন্ডিশনে আছে কিনা, কিন্তু টাফ হয়ে যাবে। 15 মডেলের আরো একটা প্রিমিয়াম এই কন্ডিশনে বের করা টাফ, আসলেই টাফ হবে, কষ্ট হবে। দেখছেন এক্সপায়ার চাকাটা দেখেন। 2015 মডেল গাড়ি দেখাইতেছি ভাই, 2018 মডেল না, 15। জি 15 মডেল। তো এই গাড়ি 18 মডেল, আমার 21 এর গাড়িও তো এত ফ্রেশ পাইনি আমিও সেটাই বললাম ইসলাম ভাই, আসলেই অনেক গাড়ি দেখছি, বাট এটা ডেফিনেটলি প্রশংসা করার মতো একটা গাড়ি। এবং এই গাড়িটা মানে যে ইউজ করছে তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে এই গাড়িটা কম চালাইছে বা যত্নে চালানোর কারণেই কিন্তু এখনো পর্যন্ত গাড়িটা এখনো অরিজিনালিটি এরকম আছে। যাই হোক, গাড়ি স্টার্টে আছে। এটা আইসা দেখেন, এই গাড়ি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে, বেশি দিয়েও যদি আপনি নেন, লাখ-খানিক টাকা দিয়ে হইলো। আবার মনে হয় কোন ভাই যদি এই মডেলের চায়, আমি মনে করবো যে আমার 15 মডেল ঢাকার সেরা গাড়িটা আপনাদেরকে দেখাইলাম। এই কন্ডিশনের গাড়ি আরেক পিস বের করতে অনেক কষ্ট হবে। তো যাই হোক, নরমালি এই FEX সিট পাওয়ার সহ রেড ওয়াইন কালারের প্রিমিয়াম কিনতে গেলে, আমি একটা হাসান ভাই কথা বলি, এটা মানে বলাটা অতিরিক্ত হবে কিনা আমি জানি না। আমি ঢাকা শহরে 2015 মডেলের গাড়ি যদি মনে করেন 100টা থাকে, আমি এইটা নিয়ে দাঁড়া করাবো। আচ্ছা, আমি দাঁড়া করাবো, আমার ইনশাল্লাহ আমি একটা প্রাইজ নিয়ে আসবো, হয়তো সেকেন্ড হোক ফার্স্ট হোক। ও প্রাইজ নিয়ে আসবেন, প্রাইজ নিয়ে আসবো, পুরস্কার নিয়ে আসবেন। পুরস্কার আমি নিয়ে আসবো। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এই গাড়িটা কে নিতে চান এখনই কমেন্টস করে জানান, আর দ্রুত যোগাযোগ করেন, কারণ এমন প্রিমিয়াম টাকা থাকলে বাঘের চোখ পাইবেন, কিন্তু এমন গাড়ি পিবেন না বিক্রি হয়ে গেলে। লাখ-খানিক টাকা বেশি যাবে। ওকে, লাখ-খানিক টাকা আমিও কিনছি বেশি দিয়া। দাম বলেন তাহলে কত? 28 লাখ। 28 লাখ। নরমালি 15 মডেল গাড়ি কিনতে গেলে আপনার এমনিতে 27-50 লাখ লাগে। 27-50 ঠিক আছে, কিন্তু এটা 28 লাখ। FEX প্যাকেজ, তেলের গাড়ি, গাড়ির কন্ডিশন সরাসরি এসে দেখা তারপর আমাদের কথার আসলে রিপ্লাই দিয়ে। এস গ্রেড, জিরো মাইলেজে যেগুলো বাংলাদেশে আসে ওইটা এস গ্রেড হয়, এবং 6 পয়েন্টের গাড়ি। এটা আবার অকশন পেপারে আসবে না। এস গ্রেডের গুলো অকশনে ফাউন্ড করতে পারবে না। আচ্ছা, এনিওয়ে আসেন, 2টা গাড়ি দেখাইলাম মনের মতো। এবার শোরুমে আর বাদ বাকি কি কি গাড়ি আছে আমারে তাড়াতাড়ি দেখান। গাড়ি তো মনে করে যে একটা, আমি মনে করি একটা সাগর। ইনশাআল্লাহ গাড়ির সাগরে আইন, 2 ভাই মিলে আইন একটু সাতরাই আইন, ভিতরে ঢোকেন। কোন দিক দিয়ে যাবো? একটা একটা করে আমার এখন শুধু দাম বলে দেন ভাই। আসেন। হ্যাঁ, এটার মডেল কত? এটা 2016 এবং 18 তে রেজিস্ট্রেশন। 16 মডেল, এটাও এলিয়ন, এটা সরি পাল কালারের গাড়ি, রেজিস্ট্রেশন 18। এটা অরিজিনাল কালার। FEX, এটা হলো আপনার G+ এডিশন, সিট পাওয়ার সহ। কত দাম? 3150। এটা দেখেন, এটা কিন্তু 31,50,000 টাকা হলে পাবেন। মডেল 16, পাল কালারের, অকটেন ড্রিভেন একটা এলিয়ন, G+ এডিশন। আর এই পিছনে কিন্তু আরো একটা প্রিমিয়াম আছে সিলভার কালার। এটার মডেল 2017 মডেল। এটা হচ্ছে FL প্যাকেজের গাড়ি। এটা মেবি পুশ স্টার্ট না, এটা চাবি স্টার্ট, পুশ স্টার্ট। আচ্ছা, পুশ স্টার্ট। আপনার শুধুমাত্র সিট পাওয়ারটা নাই। এটার প্রাইসটা কত ভাইয়া? এটা হলো 32,50,000। 32,50,000, 2017 মডেল। 17 মডেল। আচ্ছা, এবং 2021 রেজিস্ট্রেশন। পাল কালারের আরো একটা এলিয়ন আছে এখানে, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন।
এটার প্রাইস কিরকম ভাইয়া? এটার প্রাইস হলো ভাই 23,80,000 টাকা। 23,80,000 80,000 ডাক্তার চালিত গাড়ি মনে হয়। হ্যাঁ। এবং এটার ভিতরে আপনার বিস্কিট, ওভার ফ্রেশ গাড়ি, এটা ভিতরে বিস্কিট কালার। ওকে, অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে। দেন আপনার কোন দিকে যাবো ভাইয়া বলেন না? সমুদ্রে তো নামছি, এখন কোন দিকে যাবো, ডাইনে না বামে? একদম মানে আনকমপ্লিট একটা গাড়ি আছে। আনকমপ্লিট বলতে রেডি না? রেডি না। আচ্ছা, ওই যে মজা আছে না, অথেন্টিক যেটা আছে সেইভাবেই এক বন্ধু বিক্রি করতে দিছে, ও ওইভাবে রাখছে। মানে এই যে দাগটা আছে গাড়িতে আছে, এটা কোনো লিপস্টিক মিস্টিক কিচ্ছু লাগে নাই, একদম র। কত মডেল? এটা হলো 2004 মডেল, 2011 রেজিস্ট্রেশন। দাম কিরকম? এটা ওল্ড শেপ, 4-এর ওল্ড শেপ। হ্যাঁ, এটা 10.5 লাখ টাকা। 10.5 লাখ। হ্যাঁ। সিসি কি আবার 1300? না না, 1500 1500 সিসি। এটা বন্ধু দেশে বিক্রি করতে আমাদের নিউ ব্রাদার্স অটো থেকে কোনো প্রফিট লাগবে না। আচ্ছা আচ্ছা, এইভাবে যে ব্যবসা সেই বন্ধুর গাড়ি বন্ধুই টাকা নিয়ে যাবো গা, দাম হচ্ছে 10,50,000 টাকা এক্স করোলা। সাথে যদি থাকেন, আজকে কিন্তু নানান ধরনের গাড়ি আছে আমাদের কাছে। আমরা ভাইয়া এক সাইড থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে। একদম বাম পাশে একটা এলিয়ন আছে, রেড ওয়াইন। আপনি একটু বলেন না এটা কত মডেল? 2016 মডেল। 16 মডেল, 19 রেজিস্ট্রেশন। 19 রেজিস্ট্রেশন। এটাও জি প্লাস, এটা অরিজিনাল কালার, ওই ট্যাপ টুপ যা আছে মাঠগাড়ে ওইভাবে আছে। আচ্ছা, জি প্লাস, এটা তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। দাম? এটার দাম হলো 31,50,000। 31.5 লাখ। হ্যাঁ, 31,50,000। ওই কাগজ চলে যাবে, কাগজটা করে দেবো, করে দিবেন। আর এখানে আছে আপনার হুন্ডা সিআরভি 2017 মডেল, সিসি 1500 টার্বো ইঞ্জিন। আচ্ছা, সিআরবি কত দাম? এটার দাম হইলো 42 লাখ টাকা। সানরুফ সহ, সিট পাওয়ার সহ, ডেকোরেশন ভিতরে উডেন করা আছে, সব ইনশাআল্লাহ ফুল লোডের গাড়ি। কত দাম বললেন? 41,50,000। এবং এটাতে কিন্তু আপনার 360 ক্যামেরাও আছে। 360 ক্যামেরা। এক্সিও গাড়িটা হচ্ছে 2015 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটা অকটেন চালিত, ইমার্জেন্সি ব্রেকিং, পুশ স্টার্ট, পুশ না সরি, প্রজেকশন লাইট। এটার দাম কত? এটার 20,50,000। 20,50,000। আচ্ছা, পিছনে আরো গাড়ি আছে, আসেন। একদম মানে আনকমন একটা এক্সটেইল আছে, যেটা কালারটা হচ্ছে আসলে সোনালী কালার। এটা সোনালী কালার, হ্যাঁ, গোল্ডেন কালার। গোল্ডেন কালার। মডেল কত? এটার মডেল হলো 2016, রেজিস্ট্রেশন 21। আচ্ছা, এটার প্রাইস? এটা হাইব্রিড ইউনিট, খুব ভালো গাড়ি অবশ্য। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কিরকম? এটার প্রাইস হলো 25,50,000 টাকা। 25.5 লাখ টাকায় ডক্টর ড্রিভেন। এরপরে আছে আরো একটা নোয়া, এটা হচ্ছে এক্স নোয়া, মডেল 5, রেজিস্ট্রেশন 6। এটা সানরুফ মুন্ডুপ সহ। সানরুফ মুন্ডুপ সহ। আচ্ছা, সানরুফ এবং মুন্ডুপ সহ নোয়া খুব কম পাওয়া যায়, লাকিলি আপনি পাইতে পারেন, বাট সানরুফ মুন্ডুপ কিন্তু অ্যাভেলেবল কম। এটার প্রাইস কিরকম ভাইয়া? এটার প্রাইস হলো 14,50,000 টাকা। 14.5 লাখ টাকা সানরুফ এবং মুন্ডুপ সহ এক্স নোয়া। আচ্ছা, তারপর আপনি ডান পাশে আসেন, এখানে একটা ফিল্ডার আছে। ফিল্ডার গাড়ির মডেল কত ইসলাম ভাই? এটার মডেল হলো 2011। 16তে রেজিস্ট্রেশন। 16 রেজিস্ট্রেশন। আচ্ছা, 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এটার প্রাইস কিরকম? 15,80। 15,80,000 টাকা। আচ্ছা, এরপর একটা সিএইচআর আছে, 17 মডেল, রেজিস্ট্রেশন বোধহয় 2023। আচ্ছা, মডেল 17, রেজিস্ট্রেশন 23, জিএলইডি প্যাকেজ এবং ব্ল্যাক কালার। এটার প্রাইস কত? 26,50,000 টাকা। 26,50,000 টাকা সিএইচআর। প্রচুর গাড়ি আছে, মিৎসুবিশি মিরাজ না, এইটরাজ। এটা হচ্ছে মিৎসুবিশি এইটরাজ। এটা মডেল হচ্ছে আপনার 2010, 16 সরি 16 মডেল, 16তে রেজিস্ট্রেশন। দাম কত? এটার দাম 10,20,000। 10,20,000 টাকা, 10,20,000। এরপরে পিছনে আছেন একটা, এটা কি? এক্সিও 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন, সিলভার কালার, প্রজেকশন লাইট, তারপরে উডেন, এরপরে এসি টাচ। এখন হাসান ভাই, আমার তানভীর বেড়ে দিয়ে যায়। দেন দেন দেন, আপনি বুড়া মানুষ, আর কত করবেন কোন? তানভীর ভাইয়ের তো সব মুখস্থ আছে, সব মুখস্থ। আমি অনেক সময় ভুলে যাই, বয়স হয়েছে তো ভুলে যাই। আচ্ছা, আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো? ইনশাআল্লাহ। কোনটা আপনার নাম্বার? 01788288497। তার মানে দ্বিতীয় নাম্বারটা আপনার। নুইসলাম ভাইয়ের সাথে কথা বলতে ডিরেক্ট ফোন দেন, তানভীর ভাই কন্টিনিউ করবে বাকিটা। ইনশাআল্লাহ কমাই দেব না ভাই, মাইন্ড করেন না আপনারা সবাই। হ্যাঁ, আপনারা ফোন দিয়ে নুইসলাম ভাই কমাই দিব সব গাড়ির দামে। আচ্ছা, এক্সিওর প্রাইসটা কোন? এটা 11 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস 16,90,000 টাকা। আচ্ছা, 16,90,000 আসলে কমবে, এলপিজি করা আছে, দামাদামি করার সুযোগ আছে। ওকে। তারপরে এই পাশে একটা নিশান সানি আছে, রেড ওয়াইন কালারের, মডেল কত? 7 মডেল, 7 রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র, তেলে চালিত গাড়ি, 1300 সিসি তেলের। আচ্ছা, এটার প্রাইস কি? এটা আস্কিং প্রাইস 8,20,000 টাকা। 8,20,000 টাকা তানভীর ভাই। এরপরে একটা এলিয়ন আছে দেখেন। জি, 7 মডেল, 10 রেজিস্ট্রেশন, সিলভার কালার, পুশ স্টার্ট,
এটাও তেল প্লাস সিএনজি দুটোটাই পাচ্ছেন। এটা আস্কিং প্রাইস 18,50,000 টাকা। সবগুলো তো আমি আস্কিং। জি জি। আচ্ছা, একটা টয়টা এটা ভিটস আরএস ভার্সন, তেলে চালিত গাড়ি, 1500 সিসি। এটা পুশ স্টার্ট, 13 মডেল, 17 রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস 15,40,000 টাকা। 1540 জি। আরএস এডিশন। জি। পাশে একটা জি করোলা নাকি এক্স করোলা, কোনটা এটা? করোলা। এটা হচ্ছে এক্স করোলা। জি। যদিও জি করোলার মনোগ্রাম লাগানো, বাট গাড়িটা হচ্ছে এক্স করোলা। এটা আসলে এক্স করোলা না, মেবি এক্স লিমিটেড। জি, এক্স লিমিটেড। এই দেখেন ড্যাশবোর্ডে কিন্তু এসি টাচ, তারপরে যে সাইডে নিকেল আছে। শুধুমাত্র এই যে এই আগায় নিকেল থাকে, এটা জি করোলা বলা যাইতো। পিছনে মেবি হ্যান্ড রেস্ট আছে। এই গাড়িটা 4 রেজিস্ট্রেশন 8। 4 মডেল 8 রেজিস্ট্রেশন। আস্কিং প্রাইস 12,80,000 টাকা। 1280। জি। আর পাশেরটা কি? পাশের F4 2005 এর মডেল, 11 রেজিস্ট্রেশন, তেলে চালিত, 2000 সিসি, 4 হুইল ড্রাইভ। আচ্ছা আচ্ছা। এটা সিসি কত? 2000 সিসি। এটার দাম কত? এটা আস্কিং প্রাইস 15 লক্ষ টাকা। 15 লাখ। এরপরে এলিয়ন আছে রয়্যাল ব্লু কালার, মডেল 2012, রেজিস্ট্রেশন 15, তেলে চালিত গাড়ি, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট। হ্যাঁ। এটা আস্কিং প্রাইস 23,80,000 টাকা। 23,80,000 টাকা। 23,80,000 আস্কিং। আচ্ছা, দামাদামি করা যাবে? জি, দামাদামি করার সুযোগ আছে। হ্যাঁ। এরপরে কি দেখাবেন? এরপরে টয়োটা রিজিয়াস। আচ্ছা। পাল কালার, মডেল ইয়ার 2001, রেজিস্ট্রেশন ইয়ার 2005, 2700 সিসির গাড়ি হলেও বাৎসরিক আয়কর কিন্তু মাইক্রোবাসের। তাই কত? জি, 45,000 টাকা বাৎসরিক আয়কর। 35,000 টাকা হচ্ছে 45,000 টাকা। গাড়ির দাম কত? গাড়ির আস্কিং প্রাইস 10,50,000 টাকা। আচ্ছা, ভিতরের ফিটিংস গুলো একটু দেখেন। ভিতরে সানরুফ, মুনরুফ। হ্যাঁ, সানরুফ, মুনরুফ। জি। একবারে ডিটেইলসে দেখান তানভীর ভাই। জি জি, সানরুফ, মুনরুফ এবং ভিতরে বেজ ইন্টেরিয়র। তেল প্লাস 90 লিটার এলপিজি দোনোটাই পাচ্ছেন এই গাড়িটিতে। এই গাড়িতে আস্কিং প্রাইস চাচ্ছি 10,50,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস, দামাদামি করার সুযোগ আছে। সরাসরি এসে ভিজিট করুন, দামাদামি করার সুযোগ পাবেন। এরপরে এক্সনোয়া হাইব্রিড 2014 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটা ওয়ান ডোর পাওয়ার। এটা কিন্তু হাইব্রিড ইউনিট। একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো। অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি। ব্রেক বুস্টার, ব্যাটারি হেলথ 100% ওকে আছে। তাও আপনারা চাইলে নাভানার থেকে চেক করে নিতে পারেন। গাড়ি ক্রয়ের পূর্বে আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। এটা 14 মডেল, 21 রেজিস্ট্রেশন, এক্সনোয়া হাইব্রিড। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি 24,70,000 টাকা। এরপরে দেখাবো এক্সিও ফিল্ডার 202, পুশ স্টার্ট। এটাও তেল প্লাস সিএনজি দুটোটাই পাচ্ছেন, ব্ল্যাক কালার, মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2015। গাড়িটি খুবই ফ্রেশ একটা গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। দেখুন পুশ স্টার্ট এবং ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর সহ, সফট টাচ এসি, পেপারসও আপ টু ডেট পাচ্ছেন। এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 16,50,000 টাকা। দামাদামি করার সুযোগ আছে। এরপরে মিৎসুবিশি পাজেরো দেখাবো, V73 শেপ, মডেল ইয়ার 2006, রেজিস্ট্রেশন ইয়ার 2006, 3000 সিসির গাড়ি, ম্যানুয়াল গিয়ার। গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাবো। খুবই ফ্রেশ একটা ইউনিট। এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং পেপারস আপ টু ডেট পাচ্ছেন গাড়িটির। অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি। এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 20,50,000 টাকা। দামাদামি করার সুযোগ আছে, দাম নিয়ে আলোচনা করা যাবে। এরপরে দেখাবো 2010-এর হ্যারিয়ার, ওল্ড শেপের, 10-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, 2400 সিসি, হোয়াইট পাল কালার। কালার এখনো অরিজিনাল, বাংলাদেশে কালার হয়নি। এবং সামনের থেকে লক্ষ্য করুন প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল। এবং 3 পার্ট সানরুফ পাচ্ছেন এই গাড়িটিতে এবং ড্রাইভিং সিট পাওয়ার। খুবই ফ্রেশ একটা গাড়ি এবং উডেন দেখতেই পাচ্ছেন। দরজার প্যাডগুলো উডেন এবং মাস্টার কিগুলো এখনো বাটার স্মুথ কাজ করে। এবং টিভি, মাল্টিমিডিয়া, ব্যাক ক্যামেরা সবকিছুই ওকে আছে। এবং 3 পার্ট সানরুফ এই গাড়িটিতে। এবং পিছনের সিটগুলো লক্ষ্য করুন এবং দরজার প্যাডগুলো এখনো ফ্রেশ এবং পিছনে এসি পাচ্ছেন, এসি ভেন্টগুলো লক্ষ্য করুন, খুবই ফ্রেশ গাড়িটি। এবং টায়ারের কন্ডিশনগুলো লক্ষ্য করুন, 4টা টায়ারের সাপোর্ট ভালো পাবেন। এটা মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2011, আস্কিং প্রাইস 31,50,000 টাকা। এরপরে আরেকটা দেখাবো তেলে চালিত এলিয়ন, 2015 মডেল, 17 রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, ব্ল্যাক কালার। এটা ডাক্তার চালিত গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। খুবই ফ্রেশ একটা গাড়ি। এটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 26,90,000 টাকা। একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো।
ভিতরে ইন্টেরিয়র লক্ষ্য করুন, পাওয়ার স্টিয়ারিং, ক্রুজ কন্ট্রোলার, পুশ স্টার্ট এবং অল অপশন অটো। এবং পিছনের দরজার প্যাডগুলো লক্ষ্য করুন, অত্যন্ত ফ্রেশ, পার্সোনাল ইউজের গাড়ি, খুব কম ইউজ হয়েছে গাড়িটি। মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2017। এটা কি ডাক্তার চালিত? আস্কিং প্রাইস চাচ্ছি 26,90,000 টাকা। এটা কি ডাক্তার চালিত ভাই? দামাদামি করার সুযোগ আছে এবং ডাক্তার চালিত গাড়ি। আচ্ছা আচ্ছা। এবং এই সাইডে মিৎসুবিশি আউটল্যান্ডার রোডেস্ট ভার্সন, 11 মডেল, 15 রেজিস্ট্রেশন, পাল কালার, হোয়াইট পাল কালার। এটা কিন্তু 7 সিটার। ভাই এটা সিট কভারটা কোত্থেকে লাগাইছেন? সিট কভারটা আফটার মার্কেট লাগানো। অসাধারণ, দেখেন এটার সিট কভারগুলো এত সুন্দর, মানে গাড়িটার লুক চেঞ্জ হয়ে গেছে শুধু এটার সিট কভারের কারণে। টিপটনিক গিয়ার আছে কিন্তু। প্যাডেল শিফটার আছে। এবং এই গাড়িতে পিছনে একটা সুন্দর জিনিস আছে, আপনারা খুইলা কিন্তু বসতে পারবেন চাইলে নদীর পাশে। আর 7 সিটার গাড়ি, মিৎসুবিশি আউটল্যান্ডার রোডেস্ট, তেলের গাড়ি। জি 11 মডেল, 15 রেজিস্ট্রেশন, তেলে চালিত গাড়ি, 2000 সিসি। গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আছে তাহলে ভাই। হ্যাঁ আসলে অসম্ভব ফ্রেশ একটা গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। আচ্ছা, এটা সিসি বোধহয় 2000 না? জি 2000 সিসি। মডেল কত? মডেল 11, রেজিস্ট্রেশন 15। ওকে, এটার দাম কিরকম চাইছে? আস্কিং প্রাইস 22,50,000 টাকা। আচ্ছা, 22,50,000। জি এটা আমাদের আস্কিং প্রাইস, নেগোশিয়েট করা যাবে। যাদের পছন্দ হবে গ্রেসটা ভাইয়া নম্বরে যোগাযোগ করবেন। গ্রেসটা এটা হোন্ডা গ্রেস হাইব্রিড এলএক্স প্যাকেজ, মডেল ইয়ার 2016, রেজিস্ট্রেশন ইয়ার 2022, রেড ওয়াইন কালার এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। গাড়িটি খুবই ফ্রেশ এবং যারা মাইলেজের জন্য চিন্তা করেন, ফুয়েল এফিসিয়েন্ট গাড়ি খুঁজেন, তাদের জন্য এই গাড়িটি আমি সাজেস্ট করব। সিসি তো 1500। জি সিসি 1500। এই গাড়ির রিমস গুলো দেখেন কত সুন্দর, টায়ারের কন্ডিশনও ভালো আছে, অ্যালয় রিম এবং টায়ার সাপোর্ট ভালো পাবেন। এবং এই গাড়ির ব্যাক লুকটাও কিন্তু অনেক সুন্দর, ব্যাক সাইডে রেয়ারে এসি ভেন্ট আছে। জি রেয়ার এসি ভেন্ট আছে, হ্যাঁ সেন্সরও আছে, পার্কিং সেন্সরও আছে। জি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন। আচ্ছা, এটার প্রাইসটা কিরকম তানভীর ভাই? আস্কিং প্রাইস 18,90,000 টাকা, দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, এরপরে আপনাদেরকে একটা মড প্রিমিয়ার প্যাকেজের এক্সটেল দেখাবো, 18 মডেল, 23 রেজিস্ট্রেশন। অনেকেই খোঁজেন এই গাড়িটা, মড প্রিমিয়ার নিউ শেপ। জি অরিজিনাল রেড কালার, আচ্ছা। এখনো কালার হয়নি বাংলাদেশে। 18 মডেল আর এটা রেজিস্ট্রেশন 2023 এ। এবং মাইলেজ অনলি 61,185 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। এবং পিছনেও কিন্তু এসি পাচ্ছেন, রেয়ার এসি। এটার মধ্যে সিট হিটার অপশন আছে। জি সিট হিটার অপশন আছে, 4 হুইল ড্রাইভ। হ্যাঁ নিউ শেপ, অটেক শেপ এক্সট্রাইল, অটেক চাকা, মোড প্রিমিয়ার, ডাবল সাইলেন্সার আছে, ব্যাকডালা পাওয়ার। জি ব্যাকডালা অটো এবং পার্কিং সেন্সর সুবিধা আছে, 5 সিটার কার, 360 ক্যামেরা। 18 মডেলের দাম কত চাইতেছেন ভাইয়া? এটা আস্কিং প্রাইস চাচ্ছে 31 লক্ষ টাকা। 31 লক্ষ টাকা আস্কিং প্রাইস। সিএচআর দুইটা আছে ওনাদের কাছে, আরো কমায়া দিলাম 30 লক্ষ টাকা। 30 লাখ। আপনারা দামাদামির জন্য নুসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ভাই কিন্তু কমাই দিবে। সিএচআর আপনার সিলভার কালার নাকি এটা? না এটা গ্রে কালার, এলইডি প্যাকেজ, টু টোন। জি টু টোন এডিশন, ছাদে ব্ল্যাক এবং বডি গ্রে। মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2021। ওকে, অকটেন প্লাস হাইব্রিড, 1800 সিসি। টায়ার প্লাস অ্যালয় গুলো দেখুন, অত্যন্ত ফ্রেশ। টায়ারটাও ভালো এবং রিমগুলো দেখেন কত সুন্দর। সিএচআর কিন্তু আপনার 1800 সিসি হয়, হাইব্রিড ইউনিট। এবং ডোরের পাশে কিন্তু আপনার ওই যে কি বলে এটাকে, ডোর লাইট আছে, নিচে সিএচআর খুব সুন্দর ব্র্যান্ডিং লাইট জ্বলতেছে। এই গাড়িটার মানে কন্ডিশনটা আসলে সত্যি কথা বলি যে অনেক ফ্রেশ। 17 মডেল গাড়িগুলো আপনি দেখবেন কিছু গাড়ি খুব ফ্রেশ পাওয়া যায়, কিছু আবার একটু কম ফ্রেশ। এটা ফ্রেশনেসের দিক থেকে আমার মনে হয় অনেক ভালো, পছন্দ হবে। এবং সামনে থেকে দেখেন জিএলইডি প্যাকেজ, জিএলইডি প্যাকেজ এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার। এটা মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2021। এটা আস্কিং প্রাইস চাচ্ছে 26,50,000 টাকা। তার মানে দুইটা সিএচআর আছে আপনাদের কাছে, একটা হচ্ছে আপনার 26,50,000, একটা হচ্ছে 26 লক্ষ। 26 লক্ষ। ওকে, এরপর আপনাদেরকে এটা একটা হচ্ছে দামাদামি করার সুযোগ আছে। আসলে কমবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন দেখাবো মিৎসুবিশি। তো আর আমরা বাইরে যেতে পারবো না, আমরা যেভাবে আছে সেইভাবে করব। ওকে ভাইয়া, এটা হচ্ছে আপনার মিৎসুবিশি আউটল্যান্ডার নিউ শেপ। আচ্ছা 5 সিট না 7 সিটার। 7 সিটার এসইউভি, 2000 সিসি। মডেল ইয়ার 2017, রেজিস্ট্রেশন ইয়ার 2017। ব্র্যান্ড নিউ ইম্পোর্টেড, 0 মাইলেজে আসছে বাংলাদেশে। তানভীর ভাই গ্লাসগুলো কি অরিজিনাল আছে? জি অরিজিনাল গ্লাস এবং সানরুফ পাচ্ছেন, রকফোর্ড সাউন্ড সিস্টেম পাচ্ছেন, টিপটনিক গিয়ার এবং ড্রাইভিং সিট পাওয়ার, সিট হিটার, 4 হুইল ড্রাইভ। যারা এতক্ষণ যাবত দেখতেছেন আর ভাবতেছেন এত গাড়ি দেখাইলো ব্রাদার্স অটোতে কি আপনার স্কোয়ার নাই, তাদের জন্য লাস্টে একটা স্কোয়ার রাখছি, ফ্যামিলি ইউজের জন্য একটু পরে দেখাবো। আগে আউটল্যান্ডারটা দেখেন,
এখানে যতগুলো গাড়ি দেখাইলাম প্রত্যেকটা গাড়ির কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। পিছনে কার্গো কালকে স্পেস, পরশু আবার তেলের গাড়িও পাইবেন একটা স্কোয়ার। স্কোয়ার তেলের গাড়ি আসবে 17 রেজিস্ট্রেশন 7 সিটার আচ্ছা এবং রকফোর্ড সাউন্ড সিস্টেম পাচ্ছেন সবই গাড়িতে পাবেন ইনশাআল্লাহ। এবং কালারটা অরিজিনাল গ্রে কালার, এখনো Okay. কালার হয়নি বাংলাদেশে। এটার দাম কি রকম তানভীর ভাই? আস্কিং প্রাইস চাচ্ছি 39 লক্ষ টাকা আস্কিং প্রাইস। 39 লক্ষ, আসলে কথা বলার সুযোগ আছে। আসলে কথা বলার সুযোগ আছে। সর্বশেষ গাড়ি হচ্ছে আমাদের স্কয়ার পাল কালারের একটা গাড়ি, যেটা নাকি অনেকেই GI খুঁজে থাকেন। মডেল কত? মডেল ইয়ার 2016, রেজিস্ট্রেশন ইয়ার 2021, 16 মডেল, 21 রেজিস্ট্রেশন। ডাবল ডোর পাওয়ার 25 স্টার। আচ্ছা একটু দেখাই, এটার মডেল হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশন 21। ভাইয়া এটার প্যাকেজ কি জিআই নাকি? এটা স্কয়ার জিআই। জিআই। এবং আপনি দেখেন সামনের লুকটা, গ্রিলটা খুব ভালো লাগে। Projection স্কয়ারে কিন্তু গ্রিলটাই সৌন্দর্য, প্রজেকশন লাইটও আছে, পাল কালার, ইমার্জেন্সি ব্রেক, গ্লাস অরিজিনাল আছে সব। আর এটা কিন্তু আপনার রিমোটেই দরজা খুলবে, দেখেন হাত দিয়ে ছুঁই নাই কিন্তু দরজা কিন্তু আপনার রিমোটে খুলবে। আরে ওই পাশেরটা খুলছে, ওই পাশেটা, এই যে দুইটাই অটো। আর এবং অ্যালপাইন মনিটর আছে একটা উপরে একটা সিলিং মনিটর আছে, এবং ক্যাপ্টেন সিট, স্পিকারও আছে। ক্যাপ্টেন সিট। আর স্কয়ার কিন্তু আপনার মজার একটা বিষয় হচ্ছে লং জার্নিতে গেলে স্কয়ার গুলাতে চাইলে আসলে অনেক মজা। জি অনেক মজা। দুই দরজা পাওয়ার, All পুশ option স্টার্ট। দাম কিরকম এই গাড়িটার? আস্কিং প্রাইস 26,80,000 টাকা। 26,80,000 টাকা। টাকা। তো মোটামুটি তানভীর ভাই থ্যাংক ইউ, অনেকগুলো গাড়ি দেখাইছেন। এবার টুন ইসলাম ভাইয়ের কাছে যাই। ভাইয়া তাইলে আমরা মোটামুটি লাইভের একদম শেষ প্রান্তে চলে আসছি। এবার আপনি বলেন, এই প্রিমিয় গাড়ি দেখার জন্য অনেকে আসবে আমি জানি। ইনশাআল্লাহ। আপনারা মানে একটা জিনিস মাথায় আসলে সেট করে নিয়ে আসবেন, আমি 1 লাখ টাকা বেশি দিয়ে এই প্রিমিয়টা কিনবো, কিন্তু 3 লাখ টাকা কি বলে এটাকে জিতে যাব। এই গাড়িটা ড্রাইভ করলে বুঝতে পারবে, গাড়িতে জিতে যাবেন। গাড়িটা ড্রাইভ করলে বুঝতে পারবে জি। যে এটার যে আনরেজিস্টার্ড যে একটা ফিলটা, যে গাড়িটা রাস্তায় চললে যে সেকেন্ড জাম্পার গুলো যে ভাই খেলে, হ্যাঁ ওইটা কোনো জায়গায় ফালাইলেও মনে করেন ও ইয়ের মধ্যে ই করবে ওটা। আচ্ছা। ইনশাআল্লাহ এটার ব্যাপারে কোনো ই নাই। ওকে, তাহলে আপনারা 21-এর একটা প্রিমিয় হাসান ভাই দেখাই দেন। মিকা ব্লু যে সবাই চায়, মিকা ব্লু চায় না, অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে মিকা ব্লু 21-এর গাড়ি। এটা 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 আসলে এই যে- 21-এর এই মডেল দেখেন মাত্র আমরা ওয়াশ করা হচ্ছে, আনা কিভাবে হয়েছে wash শোরুমে। করি। হ্যাঁ এই গাড়িটা আসলে 21-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে কততে? রেজিস্ট্রেশন হলো এটা 22-এ। 22-এ। দেখেন 21-এর মডেল, 22-এ রেজিস্ট্রেশন, এটা অপশন সিট কলম 9000 মাইলেজ আছে, জাপান থেকে 9000 চলে আসছে। 9000 আসছে। আচ্ছা এটা রেডি হইতেছে, মাত্র ওয়াশ চলতেছে, গাড়ি আসছে, এখনো পুরোপুরি রেডি হয় নাই। আপনার 21-এর মডেল যাদের প্রিমিয় দরকার, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2022-এ, 36 সিরিয়ালের গাড়ি, 1500 সিসি এবং এফইএক্স প্যাকেজ, সিট পাওয়ার, আইডল স্টপ, পার্কিং সেন্সর, পুশ সবই আছে। সব এলইডি হ্যাঁ প্রজেকশন সব জি, আছে। এটা কিন্তু এলইডি প্রজেকশন লাইট। এই গাড়িটার দাম কিরকম নুর ইসলাম ভাই? এটার দাম হলো 41,80,000 টাকা। আচ্ছা, তো আমরা নিউ ব্রাদার্স অটো থেকে এতক্ষণ লাইভে ছিলাম, প্রচুর গাড়ি আসছে, আপনারা আসেন। প্রথম যে দুইটা গাড়ি দেখাইছিলাম, এই নোয়া এবং এই প্রিমিয়, এই দুইটাকে একটু বেশি জোর দিয়ে বলবো যে এরকম কন্ডিশনের গাড়ি আপনি খুব কম পাবেন। দাম একটু বেশি হবে আমার এখানে হাসান ভাই, কিন্তু প্রতারিত হবে না। আচ্ছা কাস্টমার যে এতদিনে যে গাড়িগুলো নিয়েছে সবাই হ্যাপি। আচ্ছা, এখন পর্যন্ত যারা গাড়ি আর কিনছে, আপনি আশা মানে কি জানেন, আপনি যখনই আমি ডেট দিই না, আমি কিছু অথেন্টিক গাড়ির চেষ্টা করি একটা রাখার যে জন্য। হাসান ভাইকে যে লাইভ করুম, যে আমার কিছু কিছু গাড়ি এক্সেপশনাল গাড়ি দরকার। জি। যে এক্সেপশনাল গাড়িগুলি মানে আপনার দর্শকরা সন্তুষ্ট হয় ইনশাল্লাহ। এবং ওই রকম অথেন্টিক গাড়ি পাওয়ার আগ পর্যন্ত নুর ইসলাম ভাই আমার ডাকেন না। জানেন একদম লাভ দরকার নাই। ওই যে খাড়ার উপরে এই গাড়ির 5টা ডিলার খাড়া রয়েছে, আমি বুঝি না গাড়িটা আমার লাগবে। আচ্ছা, কারণ কি হাসান ভাইয়েরটা আমি ব্লক করামো 25-50 হাজার টাকা বেশি লাগলেও আমি এই গাড়ি নিব। ওকে, নুর ইসলাম ভাইয়ের ঠিকানা হচ্ছে নিউ ব্রাদার্স অটো, প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার একটা মেট্রো রেলের পিলার নাম্বার বলে দিছি আমরা, 454 নম্বর পিলারের ঠিক উল্টা পাশে, এবং ডাচ বাংলা ব্যাংকের নিচে, ডাচ বাংলা ব্যাংকের নিচে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ ভালো গাড়ি কিনবেন, এখান থেকে কাগজের কোনো ঝামেলা হবে না, গাড়ি ভালো পাবেন। হাসান ভাই এখন কি সিস্টেম করছে জানেন? কি সিস্টেম? গাড়ি কেনার পরে মালিক রে বলি ভাই একটু বিআরটি দেয়, আসেন। কয় কি ভাই শরীরটা ভালো না? শোলটা ভালো না। এখন আমার নিউ ব্রাদার্সের যতগুলি গাড়ি আছে আগে মালিক উপস্থিত করে লই, বিআরটিতে আগে আপনার সিম টাকা করে ঢোকান, রাখছেন। আপনার টাকা ঢোকান, এরপরে এই গাড়িতে আপনি বিআরটি যাবেন। আচ্ছা আমি পেছালে নাই, আচ্ছা আচ্ছা। কারণ ওই প্যারার মধ্যে থাকতে আমি রাজি তার না। মানে এই গাড়ির মালিক এখন যদি বিদেশ চলেও যায় সমস্যা নাই, কোনো ব্যাপার উনি না। বিআরটিতে সই করে গেছে,
বিআরটিতে হাজির হয়ে গেছে, গাড়িও সিন করানো আছে, শুধু যে নিবে তার নামে শুধু ট্রান্সফার হবে, ট্রান্সফার হবে, কোনো ই নাই, একদিনে 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যেই মালিকানা হয়ে যাবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন, আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালাম।